কৃষ্ণপুর গ্রামে নিস্তব্ধতা ছিল, কারণ আজকে গ্রামে আবার একটা মৃত্যু হয়েছে আর সবাই এই ব্যাপারে কথা বলছিল। যখন সবাই এটা জানে যে গ্রামের পাশের জঙ্গলে একবার গেলে কেউ ফিরে আসবে না, তাহলে সেখানে যায় কেন? আমিও তো আমার স্বামীকে কতবার মানা করেছিলাম যেতে, কিন্তু দেখো, মদ খেয়ে নেশায় বলে দেখি গিয়ে কি হয়। আমি মানা করতে থাকি, কিন্তু একটা ফোঁটা কথা শুনে না। আরে রিনা বৌদি, কতবার মানা করেছি ওকে যে এত মদ খাস না, কিন্তু কথাই শুনতো না। এবার দেখো কি হিতে বিপরীত হলো। কৃষ্ণপুর গ্রামের পাশেই একটা ঘন জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে কেউ একবার গেলে আর ফিরে আসতো না। গ্রামবাসীরা এটা ভালো করেই জানতো, কিন্তু তবুও অজান্তেই হোক বা ভুল করেই হোক ওরা চলে যেত আর মারা যেত। গ্রামে প্রতি মাসে 4 থেকে 5টা মৃত্যু হচ্ছিল। আরে রাজু, কেমন আছিস? খুব দুঃখ মনে হচ্ছে। বন্ধু মারা গেছে এর জন্য দুঃখ পেয়েছিস? কি বলি দাদা, কতবার মানা করেছি ওকে, কিন্তু কথাই তো শুনছিল না আমার। আমাকেও তো নিয়ে যেতে চাইছিল ও। তুই যদি ওর সাথে যেতিস তাহলে আজকে ওর সাথেই তুই থাকতিস। আমি তো এটাই বুঝতে পারি না যে ওই জঙ্গলে কি আছে যাতে লোকেরা নিজের প্রাণটাই হারিয়ে ফেলে। জঙ্গলে যায় আছে, কিন্তু লোকেরা তো জানে যে ওইখানে যাবে সে মারা যাবে। পুলিশেরাও তদন্ত করলে কিছুই বুঝতে পারছি না। কিছুই তো বুঝি না যে মারাটা যায় কি করে। গ্রামের সবাই একজনের মৃত্যুর শোক থেকেই উঠতে পারেনি, আর তখনই রামের ঘরে তার বাচ্চার হারিয়ে যাওয়ার ঘটনা জানা যায়। হে ভগবান, আমার বাচ্চা কে জানে জঙ্গলে কি করতে গেছিল। এবার আমার বাচ্চারা কি করবে? আমার স্ত্রী তো মারাই যাবে যখন এই খবরটা শুনবে। হে ভগবান, আমি কি করেছিলাম গো? আমি তো আমার স্বামীর সব পেয়েছিলাম। শুনেছি আপনি নাকি আপনার সন্তানের কিছুই পাননি। হ্যাঁ, আমি জানি গো রিনা বৌদি, কিছুই পাওয়া যায়নি। মনে হয় এখন জঙ্গলটা ভুতুড়ে হয়ে গেছে। যে একবার যাবে সে আর কখনো ফিরে আসবে না। প্রধান মহাশয়ের কাছে গিয়ে একবার এই সমাধানটা বের করলে হয় না? তারপর গ্রামের সবাই গ্রাম প্রধানের কাছে যায় আর সব ঘটনা খুলে জানায়। প্রধান মশাইও এই কথাটা বেশ মন দিয়ে শুনে, আর সে জঙ্গলে যাওয়ার রাস্তায় একটা বোর্ড লাগানোর সিদ্ধান্ত নেয়, যাতে লেখা থাকে এখানে যাওয়া নিষেধ। প্রধান মশাই ভালোই করেছে এই বোর্ডটা এখানে লাগিয়ে। এটা দেখার পর কেউ আর জঙ্গলের দিকে যাবে না। পরের দিন রিনা যখন পাশের কুয়োতে জল আনতে যায়, তো দেখে কাল যে বোর্ডটা লাগানো হয়েছিল এখানে, সেটা আজ আর নেই। আর গিয়ে গ্রামবাসীদের জানিয়ে দেয়, কাল আমরা জঙ্গলে যাওয়ার রাস্তায় যে বোর্ডটা লাগিয়েছিলাম সেটা তো আজকে নেই সেখানে। কি বলছো গো বৌদি? বোর্ডটা তো আমি নিজেই কালকে লাগিয়েছিলাম, হতেই পারে না এটা। এটা নিশ্চয়ই গ্রামের কোনো লোক করছে। বোর্ডটা সরে যাওয়ার পর তো আমারও তাই মনে হয়। কোনো ব্যাপার নয়, আবার বোর্ডটাকে লাগাবো। হ্যাঁ হ্যাঁ, বোর্ডটা তো লাগাতেই হবে, না হলে যে জানে না সে একবার গেলে আর ফিরবে না। রাম, রাজু ও গ্রামের লোকেরা মিলে সেই রাস্তায় আবার একটা বোর্ড লাগিয়ে দেয়, এখানে যাওয়া নিষেধ বলে। এভাবেই কয়েকটা দিন কেটে যায়, আর গ্রামের লোকেরা সেই রাস্তায় যতবারই বোর্ড লাগায় ততবারই কেউ না কেউ যেন সেই বোর্ড সরিয়ে দেয়। একদিন এক শহরের লোক রাস্তা হারিয়ে কৃষ্ণপুর গ্রামে আসে। এই গ্রামটা তো দারুণ, একবার ঘুরে দেখতেই হবে। একবারই জঙ্গলে গিয়ে দেখে আসি, তারপর লোকেদের সাথে দেখা করব। এটা বলে সেই কবির লোক জঙ্গলের দিকে যায় আর নিজের মোবাইলে সেই জঙ্গলের সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করে। তখনই ওর নাকে এক সুন্দর গন্ধ আসে। এই গন্ধটা তো চেনা চেনা লাগছে। ও, আমার ফেভারিট চিকেন লেগ পিস। কিন্তু এটা তো এখানে পাওয়া সম্ভব নয়। এখানে হচ্ছেটা কি? তখনই সামনে এক ঝুপড়ি দেখতে পাই, আর ঝুপড়ির বাইরে এক মহিলা চিকেন লেগ পিস বিক্রি করছিল। ও, ওয়াও, গ্রেট! খাবার বন্দোবস্ত হয়ে গেল। ইয়াস তখন সে মহিলার কাছে যায় আর ওর কাছ থেকে চিকেন লেগ কেনে। আর যখন ইয়াস সেই মহিলার বানানো চিকেন লেগ পিস খায়, অমনি সে মহিলার চিকেন লেগ পিস বানানোর প্রশংসা করে। ও, নাইস, খুব টেস্টি। আপনি এই চিকেন লেগ পিসটাকে খুব ভালো করে বানিয়েছেন। ধন্যবাদ আমার এখানে আসার জন্য। ইয়াস চিকেন লেগ পিস খাচ্ছিল
আর তখনই ওই মহিলা তার সামনে থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আর ইয়াশ ভয় পায় এবং তার হাত থেকে চিকেন লেগ পিসটা পড়ে যায়। ইয়াশ এদিক ওদিক দেখতে লাগে কিন্তু কাউকে খুঁজে পায় না। আরে হঠাৎ করে কোথায় গেল? কেউ আছে? এটা বলে যেই ইয়াশ পিছন দিকে ঘুরে তাকায়, অমনি পিছনে ডাইনিকে সে হাসতে দেখে। এখান থেকে কেউ তো বেঁচে ফেরে না রে বাবা। তুই ভুল পথে ভুল রাস্তায় হারিয়ে গেছিস। যে এখানে একবার এসেছে সে তো কখনো ফিরে যায়নি রে। আজ কি করে তোর জন্য এই প্রথা ভেঙে দিই। এটা বলে ডাইনি ইয়াসের চোখে চোখ রাখে আর ইয়াস ওইখানেই পড়ে যায় আর ওইখানেই ওর মৃত্যু হয়ে যায়। পরের দিন গ্রামবাসীরা জানতে পারে যে আবার আরেকজনের মৃত্যু হয়েছে আর ওর দেহ পাওয়া গেছে। একদিন মাঝরাতে রাম নিজের বাচ্চাদের কথা মনে করছিল। আমার বাচ্চারা, তোমরা কোথায় চলে গেলে? তোমাদের আকাশে তারা হতে দেখে আমার কি ভালো লাগছে। হে ভগবান, এবার তো আমি আশাও ছেড়ে দিচ্ছি গো। গ্রামের বাকি লোকেদের মতো তোমরা দুজনও গায়েব হয়ে গেলে। কিন্তু এটা কে করছে? কেন করছে? এটা আমি জেনেই ছাড়বো। রামের বাচ্চারা হারিয়ে গেছে, অনেক মাস কেটে গেছে। তখনই রাম হনুমান চালিসা পড়তে পড়তে বনে যায়। তখনই ও দেখে সে এক ঝুপড়ির বাইরে চিকেন লেগ পিস বিক্রি হচ্ছে আর একটা লোক সেই দোকান থেকে চিকেন লেগ পিস কিনছেও। কিন্তু যে লোকটা চিকেন লেগ পিস খায় অমনি ওর সামনে ডাইনি চলে আসে আর সেই ডাইনি ওর চোখে চোখ রেখে ওকে মেরে ফেলে। এটা দেখে রাম ভয় পেয়ে যায় আর তার পরের দিন গ্রামে গিয়ে জঙ্গলে ঘটা সব ঘটনা খুলে বিস্তারিত জানায়। তার মানে গ্রামের একজন যে মারা গেছে, গায়েব হয়েছে, ওটা একটা ডাইনি করছে, যে চিকেন লেগ পিস বিক্রি করে। তবে আর বলছি কি, গ্রামের বাকি লোকেদের বাঁচাতে হলে কোনো তান্ত্রিক বাবার সাহায্য আমাদের নিতেই হবে। রাম, রাজু ও গ্রামের বাকিরা মিলে তান্ত্রিকের কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। কি হয়েছে বাবা, কিছু তো বলুন। যে ডাইনির নালিশ তোমরা নিয়ে এসেছো খুব সাংঘাতিক। সে ঢামলি, খুবই লোভী ছিল। আর গ্রামের একটা লোক ওর খাবারে বিষ মিশিয়ে দেয় আর ও মরে যায়। তারপর ওর আত্মাটা ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমাদের কি করা উচিত যাতে গ্রামবাসীরা আর বাকিরা ওই ডাইনির থেকে বাঁচতে পারে? তার জন্য মহাযজ্ঞ করতে হবে, যাতে ডাইনিকে আমি মারতে পারি। তার জন্য 24 ঘন্টা সময় লাগবে। তারপর গ্রামের লোকেরা সেই তান্ত্রিকের কথা শুনে সেখান থেকে চলে যায়। তারপর তান্ত্রিক যজ্ঞ করে আর সাধনা করে ডাইনি লোকের সঙ্গে যোগ সম্পর্ক করে। ওং ভট ভট স্বাহা, ওং ভট ভট স্বাহা। বেশ অনেকক্ষণ সাধনা করার পর তান্ত্রিক সফল হয়ে ওঠে আর তান্ত্রিকের সম্পর্ক ডাইনি লোকের ডাইনির মহারানীর সাথে হয়। তান্ত্রিক ওকে সব কথা খুলে বলে। ডামলি ডাইনি, যে ডামলি ডাইনির কথা বলছো সে আমার পুরনো শত্রু, আর আমার শত্রুকে মেরে খুশি তো আমি হবই। তুমি সাধনা করে ডাইনি লোকের সাথে সম্পর্ক স্থাপন করেছো, কিন্তু এবার আমাকে পৃথিবী লোকে আনার জন্য তোমাকে শ্মশানে যজ্ঞ করতে হবে। আর ঠিক তখনই আমি মানুষের পৃথিবীতে আসতে পারবো। আমি তোমাকে মানুষের জগতে যাওয়ার জন্য সম্পর্ক করব শ্মশানে। আর তান্ত্রিক তখনই ডাইনি মহারানীকে পৃথিবী লোকে আনার জন্য শ্মশানে যজ্ঞ করতে লাগে। অমাবস্যার কালো ঘন রাত ছিল যখন তান্ত্রিক শ্মশানে যজ্ঞ করছিল। আর যজ্ঞ পুরো হতেই মৃণালিনী সেখানে হাসতে হাসতে প্রকট হয়। আমি এসে গেছি মৃণালিনী, মানুষের পৃথিবীতে। আর মৃণালিনীর হাতে ডামলির মৃত্যু নিশ্চিত। তোমার কাছে শুধু 12 ঘন্টা আছে। তার মধ্যে ঢামলিকে খুঁজে ওকে তুমি মেরে ফেলো, না হলে কিন্তু তোমার আত্মাটা ঘুরে বেড়াবে আর তোমার সব শক্তি চলে যাবে। মৃণালিনী সেই রাতেই ঢামলিকে মারতে জঙ্গলে পৌঁছায়।
আর যখনই দুজনে পরস্পরের মুখোমুখি হয় তো পরস্পরকে দেখে রেগে উঠে দুজনের মধ্যে লড়াই শুরু হয়। তবে মৃণালিনী বেশি শক্তিশালী ছিল আর ঢামলি ওর সামনে টিকতে না পেরে ওর সামনে মারা যায়। শেষ নিঃশ্বাস ত্যাগ করা ঢামলিকে মৃণালিনী বলে, তোর মৃত্যু তো নিশ্চিত ছিল। তুই নিজের স্বার্থে পৃথিবীতে এসে সাধারণ মানুষ থেকে প্রতিশোধ নিচ্ছিলি, অসহায় মানুষদের মেরেছিলি, তাই তোর মৃত্যু আমারই হাতে লেখা ছিল। এরপর মৃণালিনী তান্ত্রিক বাবাকে ধন্যবাদ জানিয়ে ডাইনি লোকে ফিরে যায়।